إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله فإن التقوى ملاك الحسنات واعلموا أن الله عز وجل أمركم بالتحلي بالتقوى والنبي صلى الله عليه وسلم كان يأمرنا أن نتحلى بالتقوى والتقوى وصية للأولين والآخرين সম্মানিত মুসলিয়ান ইকরাম আমি আমার নিজেকে আপনাদেরকে আল্লাহ তাকওয়া অবলম্বন করার জানাচ্ছি আল্লাহ যেন আমাদের তাকওয়া বর্ধিত করে আর তাকওয়ার অর্থই হচ্ছে এমন কিছু রাখা যা আল্লাহর আযাব থেকে আমাদেরকে বাঁচাতে পারবে আল্লাহ এবং আল্লাহর আযাবের মাঝখানে এমন কিছু রাখা যা আল্লাহর আযাব থেকে আমাদেরকে বাঁচাতে পারবে আর তা একমাত্র আল্লাহ সম্পর্কে আকীদা বিশুদ্ধ আল্লাহ দ্বীন সম্পর্কে আল্লাহ দ্বীনকে বিশুদ্ধ দ্বীন প্রতিপালন করে আল্লাহর সাথে সাক্ষাৎ করা হচ্ছে তাকওয়ার মূল দাবি যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে আল্লাহর কথা শুনে সে চলে যে ব্যক্তি আল্লাহর কথা শুনে সে চলবে আখিরাতে আল্লাহ তাকে জান্নাত দিয়ে ধন্য করবে সুতরাং প্রতিটি কাজে কথায় বিশ্বাসে কর্মকাণ্ডে আমাদেরকে আল্লাহকে ভয় করা উচিত সম্মানিত মুসলিয়ান ইকরাম আমরা আলোচনা করছিলাম একজন মুসলিমকে যা জানতে হবে আমরা এখনো ইমানিয়াতের মধ্যে রয়েছি ইমানের 6টি রোকনের মধ্যে আমরা পঞ্চম রোকন আলোচনা করছিলাম আখিরাতের উপর ঈমান আখিরাতের উপর ঈমানের 3টি অংশ আমরা বলেছি আলোচনা করব প্রথমে হচ্ছে আখিরাত সংগঠিত হওয়ার আগের অংশ দ্বিতীয় অংশ হচ্ছে আখিরাত সংগঠিত হলে কি হবে তৃতীয় অংশ হচ্ছে জান্নাত জাহান্নাম যখন মানুষ যাবে সেখানে কে কি পাবে সেটা নিয়ে আলোচনা ইনশাআল্লাহ আমরা করব প্রথমে আলোচনা করছিলাম ঈমান বিল আখিরাতের প্রথম অংশ অর্থাৎ যে অংশটুকু কিয়ামতের আগে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করছিলাম এর মধ্যে আমরা মৃত্যু নিয়ে আলোচনা সমাপ্ত করেছি মৃত্যু হচ্ছে কিয়ামতের প্রথম ধাপ তারপর আমরা আলোচনা করছিলাম যে কিয়ামত সংঘটিত হওয়ার যে সমস্ত আলামত আছে তা নিয়ে অনেকদিন পার হওয়ার কারণে মাঝখানে অন্যান্য আলোচনা আসার কারণে হয়তো আমরা ভুলে গেছি আমরা বলেছিলাম আপনাদেরকে কিয়ামতের আলামত গুলো 3 ভাগে বিভক্ত কিছু আলামত এমন আছে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন কোরআনে কারীমে যেভাবে বলা হয়েছে সেভাবে এসেছে এবং চলে গেছে কিছু কিয়ামতের কিছু আলামত এসেছে এবং চলে গেছে আমরা এর মধ্যে প্রায় 10-11টি আলোচনা করেছি এর মধ্যে বিখ্যাত কয়েকটি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু এবং আরো হচ্ছে তাউন আমওয়াস বা বাইতুল মাকদিস এইগুলি সবই আমরা আলোচনা করেছি গত খুতবাতে আজকে আমরা আলোচনা করব এমন সব কিয়ামতের আলামত সমূহ যেগুলো আসছে এবং চলছে যেগুলো এসেছে এবং চলছে কিয়ামতের আলামত এসে গেছে এবং চলছে এগুলি নিয়ে আজকে ইনশাআল্লাহ আলোচনা করব এবং যদি সময় হয় ইনশাআল্লাহ আলোচনা করব যেগুলো এখনো আসেনি সেগুলো নিয়ে আলোচনা সূত্রপাত করতে পারবো ইনশাআল্লাহ আমরা জানি যে যেগুলো আসছে এবং চলছে এগুলো অনেক বেশি আর যেগুলো আসেনি এবং সেগুলো আসবে সেগুলো 2 প্রকার সেগুলোর মধ্যে একটি হচ্ছে ছোট আলামত আরেকটি হচ্ছে বড় আলামত ছোট আলামত গুলো অনেকগুলো এখনো আসেনি বড় আলামত গুলোর কোনটা এখনো আসেনি ছোট বড় আলামত গুলো একটার মাঝখানে অন্যটা আসতে পারে কিন্তু যেগুলো কিছু আলামত আছে যেগুলো
বড় আলামতের আগেই হবে, অর্থাৎ বড় আলামতগুলো আসার আগেই কিছু ছোট আলামত আছে যেগুলো এখনো আসে। যে সমস্ত আলামত এসেছে এবং চলছে, অর্থাৎ চলমান প্রক্রিয়া, অনবরত চলে যাচ্ছে, সেগুলো নিয়ে আজকে আলোচনা করতে চাই। তার মধ্যে এক নম্বর যে বিষয়টি রয়েছে, যে সমস্ত আলামত এসেছে এবং চলছে, তার মধ্যে একটা হচ্ছে ফিতনা, জুহুরুল ফিতান, ফিতনা প্রকাশ হওয়া। ফিতনা শব্দের অর্থ হচ্ছে পরীক্ষা। পরীক্ষা, ইমানদারের ইমান পরীক্ষা হবে, ইমানদারের ইমান পরীক্ষা হবে, এবং কাফেরও পরীক্ষা হয়ে যাবে, সে কি ইমান গ্রহণ কি করবে কি করবে না। এর মাধ্যমে অত্যন্ত শক্তিশালী মানুষও ধরাশায়ী হয়ে যাবে। এই ফিতনাগুলো এত ভয়াবহ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পূর্বান্নে এগুলো নিয়ে সাবধান করেছেন। এর কিছু আলামত, কিছু ফিতনা আমরা উল্লেখ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ফিতনার কথা আমাদেরকে বলেছেন যেগুলো অনুষ্ঠিত হয়ে গেছে, আর কিছু ফিতনার কথা আছে যেগুলো ভবিষ্যতে অনুষ্ঠিত হবে বা হচ্ছে বা হতে চলেছে। কিন্তু আমরা ওগুলো নিয়ে আলোচনা করতেছি যেগুলো, যদি ফিতনা একটা ব্যাপক জিনিস, কিছু অংশ অনুষ্ঠিত হয়ে গেছে, কিছু অংশ অনুষ্ঠিত হয়নি। তার মধ্যে কিছু অংশ প্রতিদিনই মানুষের হয়, সাধারণভাবে প্রত্যেকেরই হয়। তার নিজের উপর অনেক ফিতনা আসে, পরিবারের উপর ফিতনা আসে, সম্পদের উপর ফিতনা আসে, এবং নিজের সন্তান সন্ততি এদের উপরেও ফিতনা আসে। এই ফিতনাগুলিকে বলা ফিতনা আম্মা, ব্যাপক ফিতনা। এগুলি কাফারা হয়ে যায় সালাত, সাওম, যাকাত, হজ, যেগুলো মানুষের দৈনন্দিন আমলের মাধ্যমে এগুলি কাফারা হয়। মানুষের অন্তরে অনেকভাবে অনেকেই বিষাক্ত হয়ে যায়, জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে যায়, জীবনের প্রতি খুব কষ্টকর হয়ে যায়। নিজের পরিবারের মধ্যে অশান্তি দেখা দিলে, সন্তানের ঘরে অশান্তি দেখা দিলে, এগুলিও ফিতান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে ফিতান হিসেবে উল্লেখ করেছেন, এবং তিনি বলেছেন যে এই সমস্ত ফিতনা তার কাফারা হয়ে যায় যখন সে আল্লাহর ইবাদত করে। আল্লাহর ইবাদতের মাধ্যমে এগুলি কাফারা হয়ে যেতে পারে। নিজের বিভিন্ন বিষয় এত পরিমাণ তাকে কষ্ট দেয় যেগুলির কারণে সে দুনিয়াতে আল্লাহর ইবাদত করার কারণে, এগুলির কারণে তার অনেক সময় তার কষ্ট হয়, কিন্তু আল্লাহর ইবাদত করার কারণে আল্লাহ তাআলা সেগুলির মধ্যে কাফারার ব্যবস্থাপনা করে দেন। আর কিছু ফিতনা আছে যেগুলো থেকে মানুষ দুনিয়াতে কোনোভাবেই বাঁচতে পারবে, কিন্তু শেষ পর্যন্ত তার বাঁচার কোনো পথ যদি জীবিত থাকে। যেমন কবরের ফিতনা, এটা ভয়াবহ ফিতনা, এটা থেকে কোনো ব্যক্তি বাঁচতে পারবে না। এবং এই ফিতনা থেকে বাঁচতে হলে কিছু জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, সেগুলো নিয়ে তাকে আমল করে যেতে হবে। তারপর ফিতনা হচ্ছে জীবন মৃত্যুর ফিতনা। জীবনে চলতে গেলে অনেক ফিতনা হয়, মরার সময় অনেক ফিতনা হয়, শয়তান তাকে ধোঁকা দেয়, বিভিন্ন রকমের ফিতনা তার মধ্যে আসে। এগুলি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করেছেন। আরেকটি ফিতনা হচ্ছে ফিতনাতুল মাসিহুদ দাজ্জাল। মাসিহুদ দাজ্জালের ফিতনা, এরা যদি জীবিত থাকে যারা, তারা এই ফিতনাতে নিপতিত হবে। কেউ যেন দাজ্জালের সাথে সাক্ষাতের আশা না করে, কারণ দাজ্জালের সাথে সাক্ষাতের আশা করলে ফিতনায় নিপতিত হওয়ার চেয়ে বাঁচার উপায় থাকবে ভবিষ্যতে অগ্রিম কেউ বলতে পারে না। কারণ অনেক শক্তিশালী ইমানদার মানুষ তখন ধরাশায়ী হয়ে যাবে। তারা মনে করবে যে ইমান ঠিক থাকবে, কিন্তু তার সামনে গেলে সব শেষ হয়ে যাবে। এই জন্য এর থেকে আশ্রয় চাওয়ার জন্য আমরা প্রতি সলাতেই বলি আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এই জন্য এই ফিতনা থেকে আশ্রয় চাইতে। এই এগুলো এখনো প্রকাশ পায়নি। কবর আযাব যারা মৃত্যুর পরে প্রকাশ পাবে, ফিতনাতুল মাহইয়া ওয়াল মামাত চলমান, দাজ্জালের ফিতনা এখনো প্রকাশ পায়নি। প্রকাশ পেলে ইমানদার অবস্থা ভয়াবহ হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বান্নে আমাদেরকে তার সাথে যেন সাক্ষাৎ না হয়, সেই জন্য কিছু দোয়া, কিছু কাজ, কিছু ওজিফা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই ফিতনাগুলো বাদে আরো কিছু ফিতনা আছে যেগুলো ভয়াবহ আকার ধারণ করবে, যেগুলো কামাউজিল বাহর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমুদ্রের ঢেউয়ের মতো আসবে। সমুদ্রের ঢেউ যেমন একটা গেলে আরেকটা আসে, কোনটা রেখে কোনটা করে মানুষ বুঝতে পারে না, এরকম ফিতনা এসে গেছে, অনেক সময় আবারও আসবেও। কিছু ফিতনা আছে হত্যা যজ্ঞের ফিতনা। মানুষ কেন মারা যাচ্ছে, কি জন্য মারা যাচ্ছে সেটা বোঝা যাচ্ছে না। ইতিমধ্যে আপনারা সেটা দেখেছেন, কোথাও মানুষ কেন মারা যাচ্ছে, কেউ কারো প্রতি কোনো সিম্পেথি নাই। রাস্তার মাঝখানে মানুষ মেরে ফেলছে, গোপন কিছু নেই, তারপরও মানুষ কিন্তু মারা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই ফিতনা চলমান, আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও সেটা চলতে থাকবে। সুতরাং এই ফিতনার ব্যাপারে আমাদেরকে সাবধান থাকতে হবে। ফিতনার আরেকটি রূপ হচ্ছে দ্বীনের ব্যাপারে ফিতনা। দ্বীনের ব্যাপারে ফিতনা হচ্ছে অনেকে দ্বীন
প্রতিষ্ঠা করার নাম করে ফিতনা তৈরি করে, অনেকে দিন প্রতিষ্ঠার বিরোধিতা করে ফিতনা তৈরি করে। উভয়টাই ফিতনাতে লিপ্ত। এই জন্য এক সাহাবা মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহুর কাছে এক ব্যক্তি এসে বললেন যে আল্লাহ তাআলা তো বলছে ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, যুদ্ধ করুন যতক্ষণ না ফিতনা না হয়। তখন তিনি বলেছিলেন, আমরা যুদ্ধ করেছিলাম ফিতনা বন্ধ করার জন্য, এখন যুদ্ধ করতে হচ্ছে ফিতনা বন্ধ করার জন্য, শিরক বন্ধ করার জন্য। এখন যুদ্ধ করাটাই ফিতনায় পরিণত হয়ে গেছে। এর অর্থ হচ্ছে এখন মারামারি হানাহানিটাও দিনের ভিতরে মারামারি হানাহানি নিয়ে কম কিছু করা, সেটাও ফিতনার কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেকে বিপরীত মত সহ্য করতে না পারে একজন আরেকজনকে কোপাচ্ছে, সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। এটাও দিনের ফিতনা ছাড়া কিছুই নয়, এটা ফিতনাতুদ দ্বীন। এ নিয়েও আমাদেরকে সাবধান থাকতে হবে। আরেক রকম ফিতনা বের হয়েছে এখন, সেটা হচ্ছে দলাদলিতে বিভক্তির ফিতনা। এটাও বড় ধরনের ফিতনা। আরেক ধরনের ফিতনা বেরিয়েছে মানুষের মধ্যে পথভ্রষ্ট যে সমস্ত ইমাম আছে, খতিব আছে, তারা মানুষকে পথভ্রষ্ট করছে, এটাও বড় ধরনের ফিতনা। এমন কিছু ফিতনা আছে, আশ্চর্য হতে হবে আপনারা, যে প্রতি সপ্তাহে মিথ্যা হাদিস, মিথ্যা বানোয়াট কাহিনী দিয়ে আপনাদের মসজিদগুলোকে ভর্তি করে দেওয়া হচ্ছে। এবং কারা দিচ্ছে? এরা তো ইমামরাই দিচ্ছে, সাধারণ মানুষ তো আর দিচ্ছে না, ইমামরাই দিচ্ছে। এবং সেটা প্রতি বই আকারে দেওয়া হয়েছে, জায়গায় জায়গায় বিভিন্ন মসজিদে সেটা পড়া হচ্ছে। এর মাধ্যমে প্রতিদিনই আপনাকে ভুল শিক্ষা দেওয়া হচ্ছে, প্রতি সপ্তাহে আপনাকে ভুল শিক্ষা দেওয়া হচ্ছে। যেখানে মানুষ বলছে, এটা আরবরা বলতেন ওয়াহাল ইউফসিদুল আত্তার মা আফসাদাহুদ দাহর, যুগের মানুষ যেটা নষ্ট করে দিয়েছে, শুধু আতরওয়ালা কি সেটাকে শুদ্ধ করতে পারে? সামান্য কয়েকজন আলেম দিন, যারা দিনের পক্ষে কাজ করছে, সঠিক কথা বলে যাচ্ছে, এদের দ্বারা এই বিরাট সংখ্যক মসজিদের ইমামদের বিপক্ষে দাঁড়িয়ে কথা বলা, সাধারণ মানুষ কার কথা শুনবে, তারা বিভ্রান্ত হয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে বেশি বেশি করে ফিতনা, ইমামদের পথভ্রষ্ট শাসকদের, পথভ্রষ্ট যে সমস্ত আলেমদের, তাদের যারা ফিতনা তৈরি হচ্ছে, এটার বিরুদ্ধে আমাদেরকে সাবধান থাকতে হবে। আরেক ধরনের ফিতনা আছে, সেটা হচ্ছে বিপ্লবী ফিতনা। এই বিপ্লবী ফিতনা যখনই ঢুকেছে মুসলিমদের মাঝে, তখনই শুধুমাত্র মুসলিমদের ক্ষতি ছাড়া কোনো কিছু করেনি। একটু চিন্তা করে দেখুন, প্রথম বিপ্লবী ফিতনা তৈরি হয়েছিল ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে, খলিফা হকের বিরুদ্ধে। আমরা সব চাই, এই চাই, ওই চাই করে আন্দোলন করেছে। সেই ফিতনার কোনো আজ পর্যন্ত কোনো সমাধান হয়নি, সেই ফিতনা আজও চলে যাচ্ছে। এই সমস্ত বড় বড় স্লোগানের ফিতনা কোনোদিনই মানুষদেরকে মুক্তির পথে নিয়ে যাবে না। আরেক ফিতনা হচ্ছে বর্তমানে যে সমস্ত মাধ্যমগুলো বা মিডিয়াগুলো আছে, মিডিয়াগুলোর ফিতনা। মিডিয়াগুলো কখনো কখনো মিথ্যাচারকে আজ প্রশ্রয় দিচ্ছে, মিথ্যা কথা প্রচার করছে, বিভিন্ন সময়ে এআই দিয়ে বানানো ছবি প্রচার করছে, এরপরে এটাকে সত্য বলে যাচ্ছে। মূল সত্য থেকে দূরে সরার জন্য মানুষদেরকে টাকা খেয়ে মানুষদেরকে বিভ্রান্ত করছে। এই ফিতনা প্রচুর পরিমাণে এখন ছড়িয়ে গেছে। এইটাও একটি ফিতনা। ফিতনার মধ্যে আরেকটি ফিতনা হচ্ছে এমন সব ফিতনা, মানুষ ঘর থেকে বের হতে ভয় পায়, মানুষ রাস্তা দিয়ে বের হতে ভয় পায়, মানুষের সামনে সবকিছু অন্ধকার দেখে তারা মনে করে যে জীবন বোধহয় দুর্বিষহ হয়ে উঠেছে। এই ফিতনাও চলমান রয়েছে। আরেক ফিতনা হচ্ছে আকীদা গ্রহণ করে ফেলছে দলিল বাদে, এখন আকীদা গ্রহণ করার পরে দলিল খুঁজতে আরম্ভ করেছে। এটাও এক ধরনের বড় ধরনের ফিতনা, এটাও সমাজের মধ্যে চালু রয়েছে। এটাও আমাদের দেশে এটা প্রচুর পরিমাণে থাকবে। দেখবেন যে আকীদা আগে নির্ধারণ করে, তারপরে দলিল খুঁজতে থাকে। দলিল থেকে আকীদা নিবে এটা না করে আকীদা গ্রহণ করার পরে দলিল খুঁজতে আরম্ভ করে। এটাও ফিতনা, ইমামরা এটাকে ফিতনা হিসেবে উল্লেখ করেছেন। আরেক ফিতনা হচ্ছে মানুষদেরকে কাফের বলার ফিতনা। নির্ধারিত বলে একজনকে কাফের বলে দেয়া, এই জাতীয় সিদ্ধান্ত ইসলাম কোনদিন এইভাবে দেয় না কাউকে। শুধুমাত্র কিছু লোককে দিয়েছে, যাদেরকে সারা এই দৃষ্টিকোণ থেকে যাদের ক্ষমতা আছে, তারা শুধুমাত্র বিচারের মাধ্যমে, আলোচনার মাধ্যমে তারপর কাফের বলতে পারে। কিন্তু ব্যাপক কথা বলতে পারে, যে ব্যক্তি এই কথা বলবে সে কাফিরটা বলতে পারে। নির্ধারিত একটা ব্যক্তিকে তাকফির করার ক্ষেত্রে ইসলাম অনেক সাবধানতা অবলম্বন করেছে। সেই ফিতনা এখনো চলমান রয়েছে। আরেকটি ফিতনা হচ্ছে মানুষের মধ্যে ভালো মন্দর যে একটা মানদণ্ড ছিল, সেটা পরিবর্তন হয়ে গেছে। মানুষ এখন ভালোকে মন্দ, মন্দকে ভালো বলা আরম্ভ করে দিয়েছে। কেউ যদি এখন কেউ গানের বিরুদ্ধে বলে, তখন অনেকের মনে সেটা বলে যে শিল্প সংস্কৃতি বন্ধ করে দিচ্ছে। এবং এই জাতীয় অনেকগুলো জিনিস আছে যেটা মানুষ পরিবর্তন করে দিয়েছে মানদণ্ড। এটা হচ্ছে জহুরুল ফিতনার আরেকটি রূপ। জহুরুল ফিতনার আরেকটি রূপ হচ্ছে মানুষ
ফিতনাতুল ওয়াকা, বাস্তব চিন্তা ভাবনা করে অনেক কিছু শরীয়তের বিধানের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, বলে বাস্তবতা এটা বুঝায়, বাস্তবতার কারণ নিরিখে আমাদেরকে এখন অবস্থান পরিবর্তন করতে হচ্ছে, বাস্তবতার নিরিখে নারীকে শাসক বানাতে হবে, বাস্তবতার নিরিখে নারীকে অমুক জায়গায় পাঠাতে হবে, বাস্তবতার নিরিখে আমরা অমুককে অমুকটা মেনে নিতে হবে। এই জাতীয় ফিতনাতুল ওয়াকা যেটাকে বলে, ওই বাস্তবতার নিরিখে বলে ইসলামকে পরিবর্তন করা যে ফিতনা তৈরি হয়েছে, এটা এক ভয়াবহ ফিতনা বলে আমি মনে করছি। আরেকটি ফিতনা এখন মানুষের মধ্যে আছে পথভ্রষ্টতার দিকে আহ্বানকারীদের ফিতনা। এই ফিতনার মধ্যে আপনি দেখতে পাবেন মানুষ সন্দেহে নিবেদিত হয়ে আবার আমাদের সেটার দিকে আহ্বান করছে। কিভাবে? হাদিসের বিরুদ্ধে নিজেরা ইচ্ছা করে সন্দেহ তৈরি করছে, তারপর মানুষদেরকে বিভ্রান্ত করছে। ঠিক অন্য প্রবৃত্তি অনুসরণ করার পরে মানুষদেরকে প্রবৃত্তির দিকে আহ্বান, প্রবৃত্তি অনুসরণ দিকে আহ্বান জানাচ্ছে। আর দ্বিতীয়ত আরেকটি দেখবেন যে মানুষকে নারীদেরকে ঘর থেকে বের করা এবং নারীদেরকে পর্দা থেকে মুক্ত করার জন্য আরেক ফিতনা তৈরি হয়েছে। আবার নারী অধিকার নাম দিবে অথবা নারী সংস্কার নাম দিবে, বিভিন্ন নাম দিয়ে একটা ফিতনা মানুষের ভিতরে প্রচার প্রসার করা হচ্ছে, এগুলিও ফিতনা। ফিতনার মধ্যে আরেকটি আছে, মানুষ মনে করছে যে আজকে আর যদি কোনো দেশে উন্নতি করতে হয় তাহলে উন্মুক্ত করে দিতে হবে দেশের বিভিন্ন যে সমস্ত এলাকা আমাদের সফর করার জায়গা আছে বা যেখানে আমাদের ভ্রমণের জায়গা আছে বা পর্যটনের জায়গা আছে, সেগুলোকে হাইওয়ান জন্তুদের মতো অপকর্মের জন্য উন্মুক্ত করে দিতে হবে। এটা বড় ধরনের ফিতনা। আবার অনেকেই যাচ্ছে কাফেরদের দেশে, সেখানে গিয়ে কেউ আনন্দের জন্য যাচ্ছে, সেখানে গিয়ে কেউ কেউ মারা যাচ্ছে পানিতে ডুবে। আবার অনেকে দেখা যাচ্ছে সেখানে গিয়ে অবস্থান করছে, কাফেরের দেশে যাওয়ার জন্য হিড়িক পড়ে গেছে। কেউ কেউ তার থেকে বাঁচার জন্য বলে আমি তো দাওয়াত দিতে যাচ্ছি, নিজেই দাওয়াতের কোনো খবর নাই, ইসলামের কন্যার মধ্যে সামান্যতম কিছু নেই, আবার দাওয়াত দিতে যাচ্ছে। সেই দাওয়াত তিনি নিজে গ্রহণ করতে পারেনি, আল্লাহ সম্পর্কে তার আকীদা শুদ্ধ হয়নি, আর ইমানের মধ্যে মজবুতি নেই, সে ব্যক্তি কাফেরের দেশে কোনোভাবেই অবস্থান করা তার জন্য বৈধতা নেই। হ্যাঁ, যদি সেখানে কেউ তার প্রয়োজনীয় কোনো কাজ থেকে শেষ করে যত দ্রুত সম্ভব মুসলিম দেশে ফিরে আসতে হবে তাকে, এটাই ইমানদারের বিশ্বাস রাখতে হবে। এটা একটা বড় ধরনের ফিতনা যে মানুষ ধীরে ধীরে কাফের দেশে যাচ্ছে। কালকে আমাকে একজনে ফোন করে বলছে দেশে শান্তি নাই, আমি কাফের দেশে শান্তি পাই সেখানে চলে যাবো। এই শান্তি তোমার শান্তি নয়, এটা অশান্তি। এটা তোমাকে কে বলেছে দেশের শান্তি নাই? এটা নয়, অনেক মানুষ শান্তিতে আছে, তুমি অশান্তি তৈরি না করলে কেউ তোমার অশান্তি তৈরি করবে না। নিজের উপর নিজে অশান্তি তৈরি করে আবার নিজের শান্তি নাই করে কাফের দেশে অবস্থান করা, এটা ইসলামের শরীয়ত অনুমোদিত বিষয় নয়, কোনোদিন হতে পারে না সেটা। নিজের দেশকে অশান্ত করে আরেক দেশকে গিয়ে সে শান্তিতে বসবাস করা, এটা ইমানদারের কাজ হতে পারে না। আরেকটি ফিতনা হচ্ছে তথাকথিত ফুটবলের ফিতনা, তথাকথিত ক্রিকেটের ফিতনা। এটা ভয়াবহ রকমের ফিতনা। মানুষদেরকে এক দাজ্জাল মুভি করেছে, এটা এক ধরনের দুনিয়াবি দাজ্জাল। সেই দাজ্জাল না, বড় দাজ্জাল বলছি না, কিন্তু মানুষকে বিভ্রান্ত করছে। সারা দুনিয়া সবকিছু বাদ দিয়ে মানুষ ওই ফুটবলের কোথায় কি হয়েছে ওইটা নিয়ে টেনশনে আছে, ওইটা নিয়ে ব্যস্ত আছে। কেউ কেউ হয়তো জামাত ছেড়ে দিচ্ছে, জামাতে যাচ্ছে না, কেউ আজানের খবর রাখছে না, কারণ এই বছরের বছর ধরে তারা এই শয়তান যে আবিষ্কার করেছে তাদের পিছনে ফুটবলের ফিতনা আর তথাকথিত ক্রিকেটের ফিতনা বা খেলাধুলার ফিতনার মধ্যে মানুষকে নিমজ্জিত করে রেখেছে। আরেক ধরনের ফিতনা আছে, মানুষ দেখা যাচ্ছে সুদের মধ্যে এমন ভাবে জড়িয়ে পড়ছে, সুদে ছাড়তে পারছে না, আবার ভিন্ন ভিন্ন হিলা করে সেগুলিকে হালাল করার ব্যবস্থা করে দিচ্ছে। নাউজুবিল্লাহ। এই কিছু ফিতনার কথা আমি উল্লেখ করলাম এই জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যুহুরুল ফিতান, ফিতনা বেড়ে যাবে, ফিতনা বেড়ে যাবে, কিছু হচ্ছে কিছু হবে, এই জন্য কিছু হচ্ছে কিছু সামনে হবে, একটি আলামত যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনা বেড়ে যাবে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এরপরে কয়েকটি ফিতনা পরপর অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পূর্ব দিকে ফিতনা হবে, পূর্ব দিকে ফিতনা হবে। সেই ফিতনার প্রথম বলি হচ্ছেন হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু। তাকে আমরা সবাই জানি যে তিনি কারবালাতে মারা গিয়েছিলেন। সেই কারবালাতে যিনি শহীদ হয়েছেন হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু, সেটা পূর্ব দিকে ছিল এবং সেই জন্য সেই ফিতনা একটি বড় ধরনের ফিতনা। আজ পর্যন্ত মুসলিম উম্মাহ এই ফিতনার কারণে দুইটি ভাগে ভাগ হয়ে গেছে। এর চেয়ে বড় ফিতনা কি হতে পারে? ফিতনার মধ্যে আরেকটি হচ্ছে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু হত্যা, যেটা এর আগে অনুষ্ঠিত হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলছিলেন যে এই ফিতনাটি অনুষ্ঠিত হবে। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে তিনি স্বপ্নে দেখিয়ে বলেছিলেন যে আমি তোমাকে একটি কাপড় পরানো হয়েছে, এই কাপড় তুমি খুলে ফেলবে না, অর্থাৎ তুমি খেলাফতের দায়িত্ব থেকে কখনো চ্যুত হবে না। কারণ যারা স্লোগান দিতে এসেছে এদের কোনো ভালো মানুষ ছিল না, এদের মধ্যে কোনো সাহাবী ছিল না, এরা ছিল দূর দূরান্তের বিভিন্ন প্রান্তরের বিভিন্ন সাধারণ যে সমস্ত মানুষ দিন বুঝে না, এই সমস্ত বেদুইনদের শুধুমাত্র ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে
এই ফিতনা তৈরি করেছিলেন। আর একটি ফিতনা হচ্ছে জামালের ফিতনা, উটের যুদ্ধের ফিতনা। সেটা বড় ধরনের ফিতনা, তার মধ্যে হাজার হাজার সাহাবী দুনিয়া থেকে চলে গেছে। এর মধ্যে আরেকটি ফিতনা হচ্ছে সিফিনের ফিতনা, সেটাও আমরা জানি। তার মধ্যে থেকে অনেকেই এখন জামাল এবং সিফিন নিয়ে বক্তব্য দিয়ে নিজে ইমানকে নষ্ট করছে। এটাও ফিতনা, কারণ এটা দিয়ে ইমান পরীক্ষা হয়। আরেকটি ফিতনা হচ্ছে খাওয়ারিজদের বের হওয়ার ফিতনা, যার বিরুদ্ধে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু যুদ্ধ করেছেন। এই ফিতনাও মানুষের মধ্যে প্রচুর পরিমাণে প্রকাশ পেয়েছে। আজও এই ফিতনার আগুনে আমরা জ্বলে পড়ে মরছি। খাওয়ারিজরা আজ বিভিন্ন জায়গাতে সোচ্চার রয়েছে। একই পদ্ধতিতে তারা ইমানের কথা বলে, কিন্তু তারা ফিতনার কাজ করে। ইমানের কথা বলে, তাদের মুখ দিয়ে সবসময় দেখবেন কোরআন বাণী বের হচ্ছে, কিন্তু সে কোরআনের বাণী তাদের কণ্ঠনালী ভেদ করে ভিতরে প্রবেশ করা, শুধু বাইরেই থাকে। এইটাও বড় ধরনের ফিতনা। আর একটি ফিতনা হচ্ছে মদিনার উপরে যে সময় যুদ্ধ হয়েছিল, হাররা যুদ্ধ, সেটাও একটি ফিতনা। আর একটি ফিতনা হচ্ছে যে খালকুল কোরআন, যে ইমাম আহমদ ইবনে হাম্বলের সময় কোরআনকে সৃষ্ট বলা, এটা বড় ধরনের ফিতনা। যেই ফিতনার মধ্যে হাজার হাজার আলেমকে অপমান করা হয়েছে, অনেক মানুষকে হত্যা করা হয়েছে, জেলে পুরানো হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল পর্বত সম সে সাহসিকতা নিয়ে তার বিরুদ্ধে একা দাঁড়িয়েছিলেন। এই জন্য তাকে মর্দে মুজাহিদ তাকে বলা হয়, এবং ইমাম আহলে সুন্নাহ তাকে বলা হয়, যিনি এই ফিতনার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। খালকুল কোরআন বা কোরআন সৃষ্ট বলা ফিতনা। বর্তমানে কোরআন সৃষ্ট কারা বলে? বর্তমানে কোরআন সৃষ্ট বলে খারিজিরা, বর্তমানে কোরআন সৃষ্ট বলে শিয়ারা, বর্তমান কোরআন সৃষ্ট বলে এরকম তাদের দ্বারা প্রভাবিত অনেকেই কোরআনকে এখনো সৃষ্ট বলে। এই ফিতনা শেষ হয়ে যায়নি, এই ফিতনা চলছে। আরেকটি ফিতনা হচ্ছে মানুষ পূর্ববর্তী জাতিদের অনুসরণ করে চলা। এটা কিছুদিন আগেও ছিল, এখনো চলছে, সেটা ভবিষ্যতে আবার চলতে আরো বেশি হবে না এমন কোন নিশ্চয়তা আমরা দিতে পারছি না। একটি আলামতের কথাই আমরা বললাম, তা হচ্ছে ফিতনা প্রকাশ পাবে, এবং সেই ফিতনা কত রকম সেটার কিছু ধারণা আপনাদেরকে আমি দিতে চেষ্টা করেছি। দ্বিতীয় যে আলামতটি কিয়ামতের আগে অনুষ্ঠিত হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং কিয়ামতের আগে অনুষ্ঠিত হবে বলেছেন, তার মধ্যে একটি হচ্ছে সম্পদ বেড়ে যাওয়া, এবং মানুষ অনেকেই সম্পদ থেকে নিজেকে, অর্থাৎ সদকা থেকে নিজেকে বিমুক্ত ঘোষণা করা। অনেকেই যাকাত নিবে না, অন্য কিছু নিবে, কিন্তু সুদ খাবে, কিন্তু যাকাত নিবে না, অবস্থা তৈরি হওয়া। বর্তমানে সম্পদ বেড়ে গেছে, কোনো সন্দেহ নাই। দ্বিতীয় অংশ হয়তো আরো পরে আসবে। কিছু অংশ অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে কিছু অংশ সেটা চালু হয়ে গেছে, অর্থাৎ সম্পদ বেড়ে যাওয়া একটি ফিতনা, প্রচুর পরিমাণে সম্পদের লেনদেন হওয়া। আমরা এখন যত কোটি টাকা চিন্তা করি, অনেক সময় কোটি টাকা মানুষের পুরা দেশের বাজার থাকতে কোটি টাকা, এখন হয়ে গেছে কোটি টাকা কোনো মানুষের কাছে কিছুই না। সম্পদের যে মানুষের কাছে যে বেড়ে গেছে, কারোর কাছে স্বর্ণের যে মানুষের কাছে স্বর্ণের যে জমাট স্বর্ণ আছে, এটা চিন্তা করতে পারবেন না। হয়তো আগেকার দিনে কোনো রাষ্ট্রের জন্য এতটুকু সম্পদ ছিল না। সম্পদ বেড়ে গেছে, সম্পদ বেড়ে যাওয়া কিয়ামতের একটি আলামত, যা বাড়ছে, আরো বাড়তেই থাকবে, ভবিষ্যতে আরো ভয়াবহ আকার ধারণ করবে। তৃতীয় আরেকটি হচ্ছে যারা নবুয়তের দাবিদার প্রকাশ পাওয়া, নবুয়তের দাবিদারদের প্রকাশ পেয়েছে এবং পাচ্ছে, ভবিষ্যতেও পাবে, বন্ধ হয়ে যায়নি। সর্বশেষ দাজ্জাল হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মিথ্যা দাবিদার হবে, সে হচ্ছে মাসিহুদ দাজ্জাল। এর আগ পর্যন্ত এটা চলমান থাকবে, এবং সেটা শুরু হয়েছিল প্রথম মুসাইলামা কাজ্জাব আল আসাদ আল আনাসি থেকে, এবং সেটা ধীরে ধীরে আজও চলমান আছে, এবং ভবিষ্যতেও সেই নবুয়তের দাবিদারদের প্রকাশ পাওয়া এখনো চলছে, ভবিষ্যতেও চলবে। এই বিষয়টি আমরা সবাই জানি যে মাঝে মধ্যে কয়েকদিন পর শুনি অমুক খানের নবুয়তের দাবিদার বেড়েছে, অমুক খান নবুয়তের দাবিদার বেড়েছে। এমনকি এই যে কাদিয়ানি, সেও তো আসছে নবুয়তের দাবি নিয়ে। অনুরূপভাবে ইউরোপে একদল দাঁড়িয়েছে যে আমরা ইউরোপিয়ান নবী চাই, আফ্রিকাতে একজন দাঁড়িয়েছে আফ্রিকান নবী চাই, ইন্ডিয়ান লোক দাঁড়িয়ে গেছে আমাদের কাদিয়ানি হচ্ছে আমাদের ইন্ডিয়ান নবী, দেশে দেশে নবী, মানে নিজেদের মনে যা চায় সেটা অনুসরণ করে চলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কুরবানি বলেছেন যে 30 জনের বেশি নবুয়তের দাবিদার বের হবে। আমরা দেখতে পাই 30-এর অনেক বেশি এখন। তো 30 জনের কথা রাসূল কেন বললেন? 30 জন এমন হবে যাদের সরকার থাকবে, যাদের পিছনে অনেক মানুষ একত্রিত হবে, যাদের কথা মানুষ শুনবে, এরকম 30 জন হবে। এর বাইরে অনেকেই হঠাৎ করে বের হবে, আবার বন্ধ হবে, সেটা উদ্দেশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেননি। সুতরাং 30-এর কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ হচ্ছে যে 30 জন ভয়াবহ নবুয়তের দাবিদার থাকবে, যারা তাদের পিছনে লোকদেরকে একত্র করতে সমর্থ হবে।
চতুর্থ যে আলামতটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিরাপত্তা প্রকাশ পাবে। নিরাপত্তা আছে, নিরাপত্তা অনেক জায়গাতে এমন নিরাপত্তা আছে যে সারা রাত ধরে আপনি হাঁটতে পারবেন, কেউ আপনার পকেটে হাত দিবে না, সেরকম কোন কোন জায়গা হচ্ছে। সুতরাং কোথাও কোথাও এই এই কিয়ামতের আলামতটি প্রতিষ্ঠিত হয়েছে, কোথাও হয়নি, কোথাও হবে কোথাও হবে না, এইভাবে চলমান থাকবে। এবং শেষ পর্যন্ত এইটা যখন ঈসা আলাইহিস সালাম ক্ষমতায় আসবেন, তখন সেটা সারা দুনিয়াতে সবচেয়ে বেশি নিরাপত্তা বিরাজ করবে। অর্থাৎ এই আলামতটি চলছে এবং চলতে থাকবে। আরেকটি আলামত হচ্ছে অনারবদের সাথে যুদ্ধ হবে, অর্থাৎ কাফেরদের সাথে যুদ্ধ হবে। এই আলামতটি চালু আগে থেকে শুরু হয়েছে এবং চলমান আছে, এটাও বন্ধ হয়নি। পঞ্চম যে আলামতটি সেটা হচ্ছে আমানত ধ্বংস হওয়া। অনেকের কাছে আমানতকে এখন গনিমত মনে করা হচ্ছে। আমানত পেলে সেটা কিভাবে মেরে দেওয়া সে চিন্তা করে। অনেকে সেটা আমানতকে বড় ফাঁপিয়ে তোলে, অনেকে আমানতকে আবার নিজে ইনভেস্ট করে ফেলে। এই জাতীয় আমানত আপনারা দেখছেন আমানত ধ্বংস হচ্ছে। আমানত ধ্বংস হওয়া কিয়ামতের একটি আলামত, যেটা চলছে এবং যেটা সামনেও চলবে। সপ্তম যে আলামতটি তা হচ্ছে এলেম উঠে যাওয়া এবং মূর্খতা প্রকাশ পাওয়া। এলেম উঠে গেছে এখন, যদি বিশ্বাস করেন। আরব দেশের ওলামা যারা চলে গেছে, শেখুল আলবানী রহমতুল্লাহ আলাইহি চলে গেছেন, শেখ মুকবিল রহমতুল্লাহ আলাইহি চলে গেছেন, শেখ ইবনে বাজ, শেখ উসাইমিন এবং আরো অনেক যে সমস্ত মাশায়েখ কিরাম আছে, তারা যখন দুনিয়া থেকে চলে গেছেন, তখনই আমরা বুঝেছি এলেমের অবস্থা কি হয়েছে। এখন অনেকেই না জেনে ফতোয়া দিচ্ছে। আর আমার দেশে না জেনে নয়, নিজে মুফতি সেজে বসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদেরকে আগেই বলেছেন যে ফাদাল্লু আদাল্লু, নিজেও পথভ্রষ্ট হবে, অন্যদেরকে পথভ্রষ্ট হবে। অনেকে ফতোয়া দিচ্ছেন নির্দ্বিধায়, চা দোকানে বসে ফতোয়া দিয়ে বসছেন। অনেকে নির্দ্বিধায় ফতোয়া দিচ্ছেন, মনে করেন দিন সম্পর্কে কত কিছু জানেন, অথচ তিনি সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারেন না, তিনি কোরআন আয়াতের অর্থ করতে পারেন না, কিন্তু তিনি রাষ্ট্রীয় বিরাট কাজে তিনি ফতোয়া দিয়ে বসছেন। এটা জায়েজ কিনা না জায়েজ, এটা জায়েজ ফতোয়া দিচ্ছেন অথবা কোনটাকে হারাম ফতোয়া দিচ্ছেন, অথচ তিনি এই ব্যাপারে অজ্ঞ। এটাই হচ্ছে কিয়ামতের একটি আলামত। কিয়ামতের আরেকটি অষ্টম আলামত হচ্ছে পুলিশ বেড়ে যাওয়া এবং সরকারের জালেমের তাদের সহযোগী শক্তি বেড়ে যাওয়া। বর্তমানে আগে আপনারা দেখতে পাচ্ছেন এক এক সময় এটা বাড়ে, এক এক সময় কমে। অর্থাৎ পুলিশের যে বাড়তি হওয়া, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত বলে আমাদেরকে জানিয়েছেন। কারণ একটা সময় ছিল পুলিশ লাগতো না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজত্বে পুলিশি ব্যবস্থা ছিল না, আবু বকর ওমরের রাজত্বে পুলিশি ব্যবস্থা ছিল না, খেলাফতের রাজত্বে এত পুলিশি ব্যবস্থা ছিল না। তারপর যখন মানুষরা পরিবর্তন হয়ে গেছে, শাসকরা জুলুম করতে আরম্ভ করছে, তখন তারা পুলিশি ব্যবস্থাকে গুরুত্বের সাথে নিয়েছে, পাহারাদার বসিয়েছে। কেউ ঢুকতে গেলে তাকে 10 ঘাট পাড়িয়ে তারপর তার কাছে ঢুকতে পারে, যাতে পরীক্ষা হয় তার শরীরে কোনো অস্ত্র আছে কিনা সেটা বন্ধ করার জন্য। এর অর্থ হচ্ছে পুলিশি ব্যবস্থা এটা হয় কখন, যখন মানুষ নিজে জালেম হয়, শাসকরা জালেম হয় এবং মানুষরা নিজেরা জুলুমকারী হয়, তখন পুলিশি ব্যবস্থা রাখতে হয়। এটা হচ্ছে কিয়ামতের একটি আলামত যে পুলিশ বেড়ে যাবে, কোথাও বাড়বে কোথাও কমবে, এটা চলমান থাকবে, এটা বন্ধ হবে না। নবম আলামত হচ্ছে বেবিচার বেড়ে যাওয়া। বেবিচার বেড়ে যাওয়া কিভাবে ব্যবসা আপনারা বুঝতে পারেন, সরকারি ভাবে তাদেরকে প্যাট্রোনাইজ করা হচ্ছে, পয়সা দেওয়া হচ্ছে। পয়সা দিচ্ছে যে এরকম হতে যে তাদেরকে টাকা দিয়ে তাদেরকে কোথাও বসিয়ে দিয়ে কোনো চাকরির ব্যবস্থা করতে অথবা কোনো একটা কর্মের ব্যবস্থা করতে, তাহলে ভালো ছিল। সেটা না করে এই অপকর্মে জড়িত থাকার জন্য উৎসাহিত করা হচ্ছে টাকা পয়সা দিয়ে। এটা আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন দেশে বিদেশে তা চলছে। এইটা কিয়ামতের আলামত এবং সবচেয়ে ভয়াবহ কাজ। মানে অন্যায়কে মিকিয়াস নষ্ট করে দেওয়া হচ্ছে। অন্যায় বোধ তাদের আর নাই, কোথায় অন্যায় কোথায় ন্যায় এটা নাই। এবং অন্যায়কে ন্যায় করার জন্য তাদের মধ্যে আবার আইন পাশ করার চিন্তা ভাবনা চলছে। এর চেয়ে ভয়াবহ কাজ আল্লাহর দুনিয়াতে আর কি হতে পারে আমার জানা নেই। পুরো জিনিসটাকে ন্যায়কে অন্যায়, অন্যায়কে ন্যায় করা হচ্ছে। আপনারা দেখেছেন কোনো মেয়ে কোর্টে গিয়ে বলছে, বাবা মার বিরুদ্ধে প্রতিবাদ করছে, আজে বাজে কথা বলছে। এরা ন্যায়কে অন্যায় পরিবর্তন কে করে দিয়েছে? তার বাবা মা তাকে ছোটকাল থেকে দিন শিক্ষা কেন দিল না? কেন তার প্রতিষ্ঠান তাকে দিন শিক্ষা দিল না? এমন সব প্রতিষ্ঠানে কেন পড়িয়েছে যেখানে তার সন্তানরা হাইওয়ানের চেয়েও নিকৃষ্ট হয়ে যায়? হাইওয়ান জন্তুরও এই অপকর্মটা চিন্তা করে না। বাবা মাকে রক্ষার জন্য হাইওয়ান জন্তু এগিয়ে যায়, সন্তানকে রক্ষার জন্য বাবা মা পর্যন্ত এগিয়ে যায়। আপনি দেখবেন হাইওয়ানদের মধ্যে এই প্রকৃতি আছে, কিন্তু মানুষের মধ্যে এই প্রকৃতি কোত্থেকে আসলো, যেটা হাইওয়ানের চেয়েও নিকৃষ্ট, জানোয়ার চেয়েও নিকৃষ্ট। এবং তারা কত বড় দুর্ভাগ্য যে এরা রাষ্ট্রীয় যন্ত্রের কাছে গিয়ে সাহায্য চায় তাদের অপকর্মকে বৈধ করার জন্য। এটা কিয়ামতের আলামত ছাড়া কিছুই নয়।
দশম যে কিয়ামতের আলামত যা হয়নি এবং হবে সামনে, হচ্ছে এবং হবে সামনে, হচ্ছে ইন্তেশার রিবা, সুদ বেড়ে যাওয়া। সুদ বেড়ে যাওয়া, এখন তো এটা আপনি দেখতেই পাচ্ছেন, এমন কোনো কাজ নাই যেখানে কোনো সুদের ব্যবস্থা করা নেই। প্রতিটি মানুষ চায় সুদ থেকে বাঁচতে, কিন্তু প্রতিষ্ঠানগুলো তাদেরকে সুদে বাধ্য করে ফেলছে। এমন একটা সময় আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সুদ খাবে না, সুদের ধুলা হলো তার ঘরে পৌঁছে যাবে। সুদের ভিতরে যে ব্যক্তি আছে, সে ব্যক্তি কোনো শান্তিতে নেই, আল্লাহর লাআনতের ভিতরে আছে। সুতরাং আপনি আমি আল্লাহর লাআনতের ভিতর থেকে আল্লাহ সাহায্য কিভাবে আশা করতে পারি? আল্লাহ সাহায্য পেতে হলে এই অবশ্যই লাআনতের কাজ পরিত্যাগ করতে হবে। 11তম যে আলামত, তা হচ্ছে যা চলছে এবং এখন চলমান এবং সামনেও চলবে, সেটা হচ্ছে গান বাদ্যের প্রকাশ পাওয়া এবং এটাকে হালাল মনে করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে কিয়ামতের আগে একটা সময় আসবে যখন ইয়াস্তাহিলুনাল হিলা ওয়াল হারিরা, হেরা অর্থ হলো গান বাদ্যকে তারা ওয়াল মাআজিফ, এবং গান বাদ্যকে তারা হালাল মনে করবে। এখন অনেকটা এমন অবস্থা দাঁড়িয়েছে, আপনার হাতের মুঠোফোনটার ভিতরে গান তারা দিয়ে দিচ্ছে। আপনি কোনো একটা জিনিস দেখবেন, সুযোগ নাই, এটার মাঝখানে গান দিয়ে দিচ্ছে, এবং অনেকে মনে করছে এটা স্বাভাবিক জিনিস, তার মাথার ভিতরে হারাম এই চিন্তা তার মাথার ভিতরেও নাই, তারা এটা হালাল মনে করছে। 12 নম্বর যে কিয়ামতের আলামত যা চলছে এবং চলবে, তা হচ্ছে যে মদ খাবে এবং এটাকেও হালাল মনে করবে, এবং এটাকে বিভিন্ন নাম দিবে, ভিন্ন ভিন্ন নাম দিবে। কেউ এই নামে খাবে, কেউ ওই নামে খাবে। কেউ বলবে এটা হচ্ছে শক্তিবর্ধক, কেউ বলবে এটা হচ্ছে বলবর্ধক, কেউ বলবে, এক একজন এক এক নাম দিয়ে সেটা খাবে। এমনকি কেউ কাশির সিরাপ করেও সেটা খেতে আরম্ভ করবে। 13 নম্বর হচ্ছে যুখরুফাতুল মাসাজিদ, মসজিদকে চাকচিক্য করা এবং এটা নিয়ে গর্ব করা। আমার মসজিদের এই সুযোগ, আমার মসজিদের ওই সুযোগ, আমার মসজিদে এইটা আছে, ওইটা আছে। এইটাও কিয়ামতের একটি আলামত বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। 14 নম্বর হচ্ছে বিশাল বিশাল অট্টালিকার প্রকাশ পাওয়া। এখন মানুষ চিন্তা করছে উপর থেকে বিল্ডিং বানাবে, নিচ থেকে আর বানাবে না। নিচ থেকে বানাইতে বানাইতে পাগল হয়ে গেছে, এখন উপর থেকে বানানো শুরু করবে। মানে কি যে বানাচ্ছে সেটা বলার বাইরে। আরব আমিরাতে যেখানে মানুষ একসময় ছাগল চড়াতো, সেখানকার মানুষগুলো এখন এমন বিল্ডিং বানিয়েছে বিশ্বকে তাক লাগানোর জন্য। আমার মনে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিকে ইঙ্গিত করে বলেছেন, ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, বিল্ডিং এর দিকে এক অপরের বানাবে, কে কতটুকু বানাইছে আমি এর একটু বেশি বানাতে হবে, এরকম বানাতে আরম্ভ করছে। বিশ্বের সব দরবারে কিয়ামতের এগুলি আলামত রাসূলুল্লাহ আমাদেরকে জানিয়েছেন। এটা চলমান এবং সেটা আরো বাড়বে, কমবে না। আরেকটি ব্যাপারে 15 নম্বর আলামত হচ্ছে একজন দাসী তার মনিবকে প্রসব করবে। এটা আপনি মনে করতে পারেন যে এখন হয়েছে না, এটা আগে থেকে শুরু হয়েছে, এটা ভবিষ্যতে আবার হবে। এটা কখন শুরু হয়েছে? যখন থেকে মামলুকরা ক্ষমতায় চলে গেছে, তখন মামলুকদের বাচ্চারা, বাচ্চারা যখন পরবর্তী শাসক হয়েছে, তখন তো সবাই মালিক তারা হয়ে গেছে। আনতালেদের আমাতুর আব্বাতাহা, এটা প্রমাণিত হচ্ছে। আবার কেউ কেউ বলছেন বর্তমানে যে সমস্ত মানুষ গর্ভ ভাড়া দিচ্ছে, এগুলিও এর ভিতরে পড়বে, যেগুলি আনতালেদের আমাতুর আব্বাতাহার ভিতরে হতে পারে। এটাও অনেক কিছু হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন এর অর্থ হচ্ছে যে এইভাবে এই সারোগেসি বা এগুলি যেগুলি বলেন, এগুলি সবই কিন্তু এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা আরো ভয়াবহ আকার ধারণ করবে। 16 নম্বর হচ্ছে হত্যা বেড়ে যায়, এবং হত্যা কি জন্য হচ্ছে সেটাও না। আগেকার দিনে যুদ্ধ হলে, সামনাসামনি যুদ্ধ হলে একজন লোক মারা যেত। এখন ডেইজি কাটার বোমা ফেলা হয়, যেখানে পুরো এলাকা পুরো বিচ্ছিন্ন হয়ে যায়। এর চেয়ে হত্যা কেন হচ্ছে, কেউ কেন মারা যাচ্ছে নিজেও জানে না, কেউ যেন সেটা কোনো চিন্তাও করে না। 17 নম্বর হচ্ছে সময় নিকটবর্তী হওয়া। সময় নিকটবর্তী কিভাবে হয়? বিভিন্ন ভাবে হয়। এখন আমরা অনেক লম্বা সময়ের কাজ অল্প সময় করতে পারি। আগেকার দিনে যেটা মানুষ যাওয়ার জন্য অনেক দূর সময় যাওয়ার জন্য কাজে লাগতো, এখন সেটা অল্প সময় সেটা যেতে পারে। 6 ঘন্টা এখন আরব দেশে গিয়ে হজ করতে যেতে পারে। আবার একটা সময় ছিল সেটা 3 মাস লাগতো মানুষ হজ করতে যেতে। তো বিশাল সময় নিকটবর্তী হয়েছে, এটা হতে পারে এক অর্থ, অন্য অর্থ এর মধ্যে থাকতে পারে। আরেকটি 18 নম্বর যে আলামত, তা হচ্ছে বাজার নিকটবর্তী হওয়া। বাজার নিকটবর্তী হওয়াটা আরো ভয়াবহ আকার ধারণ করেছে। এখন আর আপনাকে বাজারে যেতে হয় না, আপনার বাজার ঘরে চলে আসে, বাজারওয়ালা চলে আসতেছে। বিভিন্ন ভাবে আপনি দেখতে পাচ্ছেন যে কত বাজার নিকটবর্তী হয়েছে। এমনও হতে পারে এখন আপনি বিদেশে কিনছেন, সেটা আপনার নামে পার্সেল হয়ে চলে আসবে, এবং সেটা এমনও হতে পারে আরো ভয়াবহ আকার ধারণ করবে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আগে জানিয়েছেন। 19 নম্বর হচ্ছে এই উম্মতের মধ্যে শিরকের প্রচার প্রসার পাওয়া। এটা এত বেশি পরিমাণে শিরিক ঢুকছে উম্মতে
নিজেরা যেটা শিরিক করতেছে এটাও বুঝে না, শিরিক করে এটা আবার আরেকজনকে দোষ চাপিয়ে তাকে আঘাত করছে, সেই কারণে শিরিক থেকে নিষেধ করছে, সেটাও আপনারা দেখতে পাচ্ছেন ভয়াবহ আকার ধারণ করেছে। এই উম্মতের মধ্যে শিরকের প্রচার প্রসার এটা কিয়ামতের আলামত এখনই আছে, ভবিষ্যতে আরো বাড়বে। 20 নম্বর হচ্ছে অশ্লীলতা প্রকাশ পাওয়া এবং আত্মীয়তার সম্পর্ক কর্তৃত্ব হওয়া এবং প্রতিবেশীকে কষ্ট দেওয়া, সবই একই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এগুলি সবই হচ্ছে কিয়ামতের আলামত, যা এখনো আছে, ভবিষ্যতে আরো বাড়বে। কিয়ামতের আলামতের 21 নম্বর আলামত হচ্ছে যে বৃদ্ধ মানুষ যুবক হইতে চাইবে। অনেকেই এখন আর বৃদ্ধ বুঝাই যায় না, কারণ কোনোদিনে তিনি আর বৃদ্ধ হন না, তার দাড়ির মধ্যে তিনি সবসময় কালো রং মেখে রাখেন, বুঝাই যায় না তার বয়স কত। কোনো মানুষকে যখন বলি আপনার থেকে তো আমি বয়সে বড়, না আমার রং লাগিয়েছি, মানে তখন তার মনে হয় যে এখন বলতে হবে যে তিনি বয়সে বড়, এর আগ পর্যন্ত বুঝাই যায় না তিনি বয়স হয়েছে। এটা তাশাব্বুহুল মাশায়েখ রাসূলুল্লাহ আমাদেরকে বলেছেন আগেই যে কিছু মানুষের অবস্থা আসবে কিয়ামতের আগে, এবং তিনি বলেছেন তাদের এই ইয়াটা হবে পাখির ডিমের মতো, অর্থাৎ তারা চতুর্দিকে কাটতে কাটতে দাঁড়িয়ে পাখির ডিমের মতো কালো একটা বানিয়ে ফেলবে। এর অর্থ হচ্ছে সেটাই অনেকের মধ্যে দেখা যায়, আপনারা দেখতে পাবেন চতুর্দিকে কেটে ফেলে মাঝখানে একটু রেখে দেয়, পাখির কবুতরের সামনে যে কবুতরের যে ঝুলি আছে ওটার মতো করে রাখছে। রাসূলুল্লাহ আমাদেরকে সাবধান করেছেন আগেই যে কিয়ামতের একটি আলামত। 22 নম্বর কিয়ামতের আলামত হচ্ছে মানুষের মধ্যে কৃপণতা বৃদ্ধি পাবে। এই কৃপণতা হচ্ছে আল্লাহর দ্বীনের জন্য দান করার কৃপণতা। এটা নয় যে এই কৃপণতা শুধু দুনিয়ার কৃপণতা করবে সেটা নয়, কারণ সব ওইটাকে বলে যেটা আল্লাহর দ্বীন থেকে মানুষকে দূরে রাখে, যে দানের ক্ষেত্রে সেটা মানুষের মধ্যে বেড়ে যাবে। এখন দেখবেন অনেকেই নিজের হারামের জন্য সে অকাতরে দান করে, কিন্তু যখন দ্বীনের জন্য দান করে বা আখিরাতের জন্য দান করবে, ওই টাকাটা দিবে যে টাকাটা কেউ নিবে না অথবা ছিঁড়ে গেছে, এটা শুধুমাত্র সে দান করতে চাইবে। এটাও কিয়ামতের একটি আলামত। 23 নম্বর কিয়ামতের আলামত হচ্ছে প্রচুর পরিমাণে জালজালা আসা, ভূমিকম্প আসা, প্রচুর পরিমাণে ভূমিধস হওয়া, এগুলি কিয়ামতের একটি আলামত বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। অনেক জায়গাতে এখন ভূমিকম্প হয়, কেন হয় কি জন্য হচ্ছে না, ভূমিকম্প বেশি বেড়ে যাওয়া এটা কিয়ামতের একটি আলামত বলে রাসূলুল্লাহ বলেছেন, হচ্ছে এবং সেটা চলমান রয়েছে। 24 নম্বর হচ্ছে কিয়ামতের আলামত হচ্ছে ব্যবসার সংখ্যা বেড়ে যাওয়া, ব্যবসা এবং ব্যবসায়ী, এখন সবাই যেন ব্যবসায় নেমে গেছে, এই ব্যবসা প্রচুর পরিমাণে বেড়ে যাওয়া, ব্যবসা হরকাতুত তিজারা, এটাও কিয়ামতের একটি আলামত। 25 নম্বর কিয়ামতের আলামত হচ্ছে নেককার বান্দাদের চলে যাওয়া, এটাও আপনারা দেখতে পাচ্ছেন মানুষের মধ্যে যারা ঈমানদার তারা খুব দ্রুত চলে যায়, যারা সবচেয়ে ফাসেক ফাজের তাদের সর্দিও হয় না। আমরা ইউনিভার্সিটিতে কোনো সময় দেখতাম কোনো মানুষের কোনো সর্দি হয়েছে দেখিনি, তো আমরা আলোচনা করতাম যে কোনো সর্দিও হয় না, জীবনে সালাত আদায় করে না, তারপরে তার সে বহাল তবিয়তে বসে আছে। আর যারা ঈমানদার মানুষ তাদের বিভিন্ন রকমের আল্লাহ তাআলা তাদেরকে রোগ শোক দিয়ে তার দুনিয়াতে তাদের ক্ষমার ব্যবস্থাপনা করে দেন। নেককার মানুষ চলে যাওয়া কিয়ামতের একটি আলামত। 26 নম্বর হচ্ছে নিচু লোকেরা উপরে ওঠা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত লুকা ইবনে লুকা অর্থাৎ একেবারে নিকৃষ্ট লোকেরা ক্ষমতার অধিপতি না হবে, এবং তিনি বলেছেন যে ব্যাপক কাজে রুয়াইবে যারা কথা বলবে, যারা কথা বলার অধিকার নাই তারাও রাষ্ট্রীয়ভাবে কথা বলে, যারা কিছুই বুঝে না তারাও রাষ্ট্র চালাবে কি দিয়ে, এবং দেশের কোন থিওরি দিয়ে নিজের মন মতো একটা থিওরি বানিয়ে রাষ্ট্র চালানোর ব্যবস্থা করে মানুষদেরকে সেদিকে নিয়ে যাচ্ছে। এগুলি কিয়ামতের একটি আলামত, যেগুলি এখন আছে, ভবিষ্যতে আরো বাড়বে। 27 নম্বর হচ্ছে যে মানুষের কাছে কিয়ামতের আলামত একটি আলামত হচ্ছে মানুষ শুধু পরিচিতির জন্য সালাম দিলে বলবে তুমি চিনো নাকি আমাকে, সালাম দিছে কোনো উদ্দেশ্য আছে, কেন সালাম দিল, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, এটা কিয়ামতের একটি আলামত। এখন অনেকে আপনি সালাম দিলে বলবো যে নিচ্ছে কি কিছু বলবেন না, সালাম তো সুন্নাহ হিসেবে দিয়েছে সে, কিন্তু সালাম দেয়া তার কাছে এখন হয়ে গেছে চিনলে শুধু সালাম দিবে, সালাম দিবে না, সালাম দিলে বলে নিশ্চয়ই আমাকে চিনি, না চিনলে কেন চিনো নাকি, দেখা হয়েছে নাকি, এই জাতীয় কিয়ামতের আলামত রাসূলুল্লাহ আমাদেরকে জানিয়েছে। 28 নম্বর হচ্ছে এলেম অর্জন করবে, দ্বীনি এলেম অর্জন করবে এমন লোকদের কাছে যারা বাগাড়ম্বর করে বেড়াবে, যারা ঠিক মতো দ্বীন বুঝে নাই, শরীয়ত বুঝে নাই, আকীদা তাদের কাছে পরিশুদ্ধ না, ওদের কাছে অনেকেই দ্বীন খুঁজে বেড়াবে, যারা বড় বড় কথা বলবে, যারা কিয়ামত কায়েম করে ফেলবে, এরকম লোকদের কাছে তারা অনেক সময় দেখবেন যে দ্বীন খুঁজে ব্যস্ত আছে। যারা মিথ্যা কথা বলতে অভ্যস্ত, যারা বিভিন্ন রকমের কথা বলে, কেউ তো এটাও বলে আমি এত রাষ্ট্র সফর করেছি, তাদের দেখবেন যে মিথ্যা কথা বলে দুনিয়া উড়ে দিচ্ছে। ওই সমস্ত লোকদের কাছে কেউ এলেম অর্জন করতে গেছে, তাদের ওয়াজ শুনতে গেছে, এগুলি সবই হচ্ছে ছোটদের কাছে এলেম অর্জন করতে যাওয়া কিয়ামতের একটি আলামত। 29 নম্বর হচ্ছে এমন কাসিয়াত আরিয়াত, পরিধান করা আছে কোন নারী কিন্তু সে আসলে পরিধান করা নাই,
উলঙ্গ, এরকম নারীদের অভাব নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার উম্মতের মধ্যে সিনফান মিন উম্মতি লাম আরাহুমা, দুই গোষ্ঠী আমি এখনো দেখতে পাই নাই। এক গোষ্ঠী বের হবে যারা পরিধান করেছে নারী কিন্তু আসলে পরিধান করেনি, অর্থাৎ কাপড় পরেছে আকর্ষণ বাড়ানোর জন্য। কারণ ল্যাংটা মানুষ দেখতে ঘৃণা লাগবে, এই জন্য কাপড় একটু পরে আরো স্বল্প বসনা পরে আর আকর্ষণ বাড়ানোর জন্য করছে। এরা হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম জীব। বর্তমানে বিভিন্ন এই সময় যারা ইয়ার পোশাক ফ্যাশন শো করে, বেশিরভাগই এই জাতীয় এই ভয়াবহ এই গুনার মধ্যে লিপ্ত রয়েছে এবং অনেকেই সেটা করে যাচ্ছে। এটাকে কেউ যেন চোখেও দেখে না, বলেও না, এটা যে হারাম সেটা বলা উচিত। এই সমস্ত নারীরা কি কোনো ব্যক্তির ছেলে নয়, কোনো ব্যক্তির মেয়ে নয়, পুরুষরা কি কোনো ব্যক্তির ছেলে নয় যারা এই অপকর্মগুলি করে যাচ্ছে? নারী পুরুষ উভয়ে যেন উলঙ্গ হওয়ার প্রতিযোগিতায় নেমেছে, উলঙ্গ হওয়ার প্রতিযোগিতা নেমেছে। এটার নাম দিচ্ছে শিল্প, এটার নাম দিচ্ছে কোনো কোনো যারা উলঙ্গ নারীদেরকে নাম দিচ্ছে স্টার। এটা কোন ধরনের স্টার? এটা তো বুস্টার, এটা তো শেষ করে দেয়া জাতিকে, এর দিয়ে মানুষকে ক্ষতিগ্রস্ত করা ছাড়া কোনো কিছুই নয়। এই জাতীয় জিনিস বেড়ে যাবে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। কাসিয়াত আরিয়াত, এরা পরিধান করবে কিন্তু তারা উলঙ্গ থাকবে, এটাই রাসূলুল্লাহ আমাদেরকে বলেছেন। 30 নম্বর হচ্ছে লেখা বই বেড়ে যাবে। এখন হাজার হাজার বই লেখা হয়, এক এক দিনে কংগ্রেস লাইব্রেরিতে যে বই ঢুকে আপনি সেই বই পড়ে নাম পড়ে শেষ করতে পারবেন না। এত বই কি জন্য, কোন কাজে লাগে? সবাই তার মন মতো করে মনের মাধুরী মিশিয়ে বই লিখছে, সেটা কি তার শরিয়া মোতাবেক হচ্ছে কি হচ্ছে না তার কোনো দরকার নেই। সারা জীবন সুদী ব্যাংকে চাকরি করেছে, শেষ সময় এসে তার মনে হয়েছে যে আমার একটা কিছু করা দরকার, তখন বই লিখতে আরম্ভ করে দিয়েছে। নিজের দিন জানে, শরীয়ত জানে, আজে বাজে কোথায় লিখে এরপরে নতুন নতুন তথ্য দিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করছে। এরকম লোকের অভাব নেই, তার পড়া দরকার না পড়ে নিজে পড়াতে চাচ্ছে, নিজে এখন পণ্ডিত সেজে বসেছে। এরকম বহু মানুষকে আপনি দেখতে পাবেন যারা অনেক বড় তো লিখে যাচ্ছে, কি লিখছে সেটারও খবর নেই। 31 নম্বর হচ্ছে অনেকেই দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অবজ্ঞা করে চলেছে। সেটা কিরকম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে তা হবে, অনেক মানুষ মসজিদে ঢুকবে 2 রাকাত নামাজ না পড়েই বসে যাবে। এটা কিয়ামতের একটি আলামত। এই কিয়ামতের আলামতের অনেকে দেখবেন সুন্নাহ পালন করছে না। অনেক মসজিদে, বাংলাদেশের বলতে পারেন 90% মসজিদে এই সুন্নাহ প্রতিপালন হয় না। মানুষ যাইয়া প্রথমে বসে যায়, তারপরে উঠে, তারপর যদি চায় 2 রাকাত পড়ে, নাহলে পড়ে না। এই হচ্ছে কিয়ামতের একটি আলামত যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ পাবে। 32 নম্বর হচ্ছে চাঁদ ফুলে যাওয়া। চাঁদ ফুলে যাওয়ার অর্থ হচ্ছে মানুষের কাছে মনে হবে চাঁদ একদিনের চাঁদ, এটা 2 দিনের চাঁদ মনে হচ্ছে। এটাও কিয়ামতের একটি আলামত রাসূল আমাদেরকে জানিয়েছে। 33 নম্বর হচ্ছে মিথ্যা, প্রচুর পরিমাণে মিথ্যার ছড়াছড়ি হওয়া। এখন মিথ্যার ছড়াছড়ি মোবাইল হওয়ার কারণে আপনি মিথ্যার ছড়াছড়ি, মানুষ এখানে বসে আছে বলে আমি তো এখন দেশের বাইরে, মানে একই মিথ্যা ছাড়া কোনো শেষ নাই। কে কোথায় আছে, একই গাড়িতে থেকেও বলে যে আমি তো দূরে আছি, পিছন দিক থেকে বলে তুই না দূরে, তুই আমার সামনেই, মানে ধরা পড়ে যায়। তখনই মিথ্যুকরা যে কত ভয়াবহ হইতে পারে এটা এখনকার সময় আপনি দেখতে পারেন। মোবাইলে সারাদিন মিথ্যা কথা বলে যাচ্ছে, এমনকি একে অপরের নারীরা যে একত্রিত হয় না, প্রত্যেক নারী তার মিথ্যাচার দিয়ে শেষ করবে তাদের বক্তব্য। কে কত বড় মিথ্যা বলতে পারে এটা তখন প্রতিযোগিতা আরম্ভ হয়ে যায়। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি সাবধান করেছেন। তিনি বলেছেন যে মিথ্যা আরো বেড়ে যাবে। আর তিনি বলেছেন এমন একটা সময় আসবে কিয়ামতের দিন, এমন এমন হাদিস বলবে যা তোমরাও শুনে না, তেমন বাপ দাদাও শুনে নাই। এমন এমন হাদিস বলবে যে হাদিস না। অনেক সময় দেখবেন যে হাদিস বলে চালিয়ে দিচ্ছে, এই হাদিস কোনোদিন কেউ শোনে নাই। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলি শয়তান ছা হয়েছে, শয়তান এগুলি তাদের মনের ভিতরে ঢুকাই দিচ্ছে, এটা হাদিস হিসেবে চালিয়ে দাও। বহু হাদিস দেখতে পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আলামত এটা এখন আমাদের কাছে চলমান হয়েছে। আরেকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন যে মিথ্যা সাক্ষ্য বেড়ে যাবে এবং গোপন সত্য সাক্ষ্য গোপন করা হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন কিয়ামতের আগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে কিছু সময়, একটা সময় আসবে মানুষ মিথ্যা সাক্ষ্য দিবে এবং সত্য সাক্ষ্য গোপন করবে। 35 নম্বর হচ্ছে যে নারীদের সংখ্যা বেড়ে যাবে, পুরুষদের সংখ্যা কমে যাবে। এইটা হতে পারে যুদ্ধের কারণে, হতে পারে যুদ্ধ নয়, হতে পারে এমনই যে মানুষের মধ্যে আল্লাহ তাআলা এই ব্যবস্থাপনা করবেন যে নারীদের সংখ্যা বেড়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়েছেন যে 50 জনের একজন পরিচালক থাকবে। আমরা যে বিভিন্ন ফ্যাক্টরি গুলি দেখি তো বুঝতে পারবো কিভাবে সেটা বাস্তব অবস্থায় পরিণত হয়েছে। 50 নয়, অত কয়েকশো একসাথে পরিচালনা করতেছে এক ব্যক্তি। নারীদের সংখ্যা যে কত বেশি হয়েছে এটা কিয়ামতের একটি আলামত। তবে কি করবে, মানুষকে মেরে ফেলবে নাকি? না, সেটা নয়। এই নারীটা তো ঘরে থাকার কথা ছিল, এই নারীদের তো সত্যিকার একজন পরিচালক ছিল। সেটা না হয়ে তারা যখন চাকরির জায়গা যায় সবকিছু তারা মেনে নেয়, স্বামীর কাছে থাকলে স্বামীর বক্তব্য শুনতে রাজি নয়। অর্থাৎ যদি স্বামীর কথা শুনলে তার কষ্ট লাগে, কিন্তু বসের কথা শুনলে যত কিছুই লাগে, যত কিছুই হোক এটা মিষ্টি লাগে। এটা হচ্ছে ফিতনা ছাড়া কিছুই নয়। এটা বড় ধরনের বিভ্রান্তি, বড় ধরনের পথভ্রষ্টতা। এটা আজ সমাজের মধ্যে প্রচুর পরিমাণে দেখা যায়। নারী ঘরের কথা শুনতে চায় না, নারী বাইরের কথা শুনতে খুব পছন্দ করে, সেটা তার কাছে খুব প্রিয়।
এগুলি কিয়ামতের আলামত ছাড়া কিছুই না। 36 নম্বর হচ্ছে হঠাৎ মৃত্যু বেড়ে যাবে। রাসূল আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আলামতের মধ্যে একটি হচ্ছে ওয়াইয়াযহারা মাউতুল ফাজআ, হঠাৎ করে মৃত্যু বেড়ে যায়। হঠাৎ মৃত্যু, মানুষ কেন মরছে বলতে পারছে না। দেখা যাচ্ছে আজকে এখানে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে মরে গেছে। আগেকার দিনে একজন মানুষ মরার জন্য কিছু আলামত খুঁজতো, যে এই লোকটা মরে গেছে কেন, কারণ খুঁজতো। এখন কারণ বলে কেউ জানে না, হঠাৎ মৃত্যুর সংখ্যা বেড়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 37 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের মধ্যে এখন একে অপরকে পরিত্যাগ করার সংখ্যা বেড়ে যাবে। মানুষ কারোর সাথে কারো মিশতে চাইবে না। আপনি দেখবেন অনেকে এখন বসে আছে, 10 জন বসলে 10 জন মোবাইল নিয়ে ব্যস্ত, কেউ কাউকে চিনা পরিচয় নিচ্ছে না, এমনকি আত্মীয় স্বজনের খোঁজ খবর নিচ্ছে না। কিয়ামতের আলামত এটা প্রকাশ পাইছে, আরো ভয়াবহ আকার ধারণ করবে যখন মানুষ নিজের আত্মীয় স্বজনকে আর চিনতে পারবে না। এটা আরো ভয়াবহ আকার ধারণ করবে যখন সন্ততি যেভাবে বলছে যে সন্তান কেউ এখন কি হবে, তালাক দিলে সম্পদের অর্ধেক দিয়ে দিতে হবে। যুবকরা আর বিয়ে শাদী করবে না, বিয়ের শাদী না করলে কি হবে, অপকর্ম জায়গা করবে। এই সন্তান দুনিয়া ভর্তি হয়ে যাবে, কারো সন্তান না, এগুলো হচ্ছে উপর দিক থেকে পাওয়া সন্তান, মানে যেখানে ইচ্ছা এখানে সন্তান পাওয়া যাবে, রাস্তায় ঘাটে এখানে সেখানে, ইউরোপের মতো যেখানে সেখানে সন্তান পাওয়া যাবে। এগুলি আবার প্রতিপালিত হবে কিশোর শোধনাগারে, প্রতিপালিত হবে মদ গাঁজা এগুলি দিয়ে। এরপরে এগুলি দেখবেন যে কি তৈরি হয়, মানে হাইওয়ান জন্তু কুকুরের চেয়ে নিকৃষ্ট পরিণত হয়ে যাবে। এগুলি কিয়ামতের আগে হবে এবং হচ্ছে, চালু হয়ে গেছে। এগুলি কিছু মানুষ এগুলি প্যাট্রোনাইজ করছে, এগুলি দিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করছে। এগুলি নাকি উন্নয়ন, এগুলো উন্নয়ন না, এগুলি কি মানুষকে বিভ্রান্ত করেন ছাড়া কিছুই না। 38 নম্বর হচ্ছে যে মানুষের মধ্যে মানদণ্ড মানুষের মধ্যে নষ্ট হয়ে যাবে। সানাওয়াত খাদ্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন কিছু বছর আসবে যেগুলি মানুষকে ধোঁকা দিবে। ধোঁকাবাজ কিছু বছর, ধোঁকাবাজ বছর হচ্ছে এটা যে মানুষকে ন্যাক কাজ সৎ কাজের কথা বললে বলবো যে তুমি আমাকে ফোর্স করছো, অন্যায় কাজের কথা বললে বলছে তুমি আমাকে হক কথাটা বলছো, মানে উল্টে গেছে সবকিছু। মানে ন্যাক কাজ মসজিদে আসতে বললে এক সময় হয়তো আপনাকে বলবে আপনি আমাকে বলার কে, এমনও বলে ফেলবে হয়তো। এর অর্থ হচ্ছে এগুলি হচ্ছে আপনার মিজান নষ্ট হয়ে গেছে, মানুষের বিবেকের যে ধারণা মানুষের নষ্ট হয়ে গেছে, বিবেকের মানুষের যে চিন্তা চেতনা নষ্ট হয়ে গেছে সবকিছু। 39 নম্বর হচ্ছে যে মানুষরা কি করবে, পাশ্চাত্যের অনুসরণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা অবশ্যই অনুসরণ করো তোমার পূর্ববর্তীদের। ইউরোপ আমেরিকাকে অনুসরণ করে চলেছে, আজ কাফেরদের অনুসরণ করেছে, আহলে কিতাব তথাকথিত আহলে কিতাব এদের অনুসরণ করে চলেছে। ভালো মন্দ কোনো বিচার না করে তারা যা বলছে সবই তাদের কাছে ভালো লাগে। ওদের যে সমস্ত মতবাদ আছে সেগুলি প্রতিষ্ঠা করার জন্য জান দিবে, এরপরে বলবে আমরা শহীদ হয়ে গেছি। এরকম বহু মানুষকে আপনারা দেখতে পাবেন। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী যে ইত্তেবা সুনানুল উমামিল মাদিয়া, পূর্ববর্তী জাতিসমূহের তরিকাকে অনুসরণ করে চলবে এবং চলছে এবং চলবে, সামনে আরো ভয়াবহ আকার ধারণ করবে। 40 নম্বর হচ্ছে যার মধ্যে আমি আমার বক্তব্য শেষ করবো, সেটা হচ্ছে যে উম্মতে মুসলিমার উপর সমস্ত জাতি একসাথে ঝাঁপিয়ে পড়বে। আজ উম্মতে মুসলিমা যেন খাবার হয়ে দাঁড়িয়েছে। সমস্ত জাতিগুলি কাফের জাতি গোষ্ঠী, সমস্ত সমস্ত কাফেরই এক জাতি, তারা উম্মতে মুসলিমাকে ভাগ করে ফেলেছে অলরেডি। তারপর খাবার শুধুমাত্র বাকি আছে। খাবার জন্য এক এক এলাকাকে বিভিন্ন ভাবে অস্ত্র বিক্রি করে অথবা আক্রমণ করে আজ মুসলিমদেরকে কষ্ট দেওয়া হচ্ছে। সেটা অবস্থা সিরিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন, ইরাকে দেখতে পেয়েছেন, ইয়েমেনে দেখতে পেয়েছেন, অন্যান্য জায়গা দেখতে পেয়েছেন কিভাবে আমাদের মুসলিম জাতিকে, উম্মতকে তারা বিভক্ত করেছে এবং নষ্ট করে দিচ্ছে এবং আক্রমণ করে দিচ্ছে। এই জন্য তাদের ভয়াবহ পরিকল্পনার অংশ, যার মাধ্যমে তারা মুসলিম জাতিকে নিঃশেষ করে দিতে চায়। কিন্তু আল্লাহ তাআলা তার দ্বীনকে পরিপূর্ণ করবেন। এই 40টি কথা আমি বললাম, 40টি আলামত আমি বলেছি, যেগুলো এখন চলছে এবং যেগুলো চলমান রয়েছে এবং এরপরে আসবে এমন সব আলামত যেগুলো এখনো আসে নাই, আসবে। এই নিয়ে ইনশাআল্লাহ আগামী খুতবা আপনাদের সাথে বিস্তারিত আলোচনা হবে। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।